আমিকে ওই আমিকে ওই জানিয়ে দাও ওই সারা বাংলায় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনের অগ্র সৈনিকদের উপর আজ স্বৈরাচারী কায়দায় বিভিন্ন জায়গায় হামলা মামলা করা হচ্ছে। আমরা ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার শহর এবং জেলার পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা একটি কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সরকারকে আমরা বলতে চাই যে জুলাই আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা কাদের সাথে খাত মিলিয়ে একসাথে আন্দোলন করেছিলাম। আসুন বাংলাদেশ বিনির্মাণে আমরা একসাথে বাংলাদেশকে কিভাবে উন্নতির পথে নেওয়া যায় সেই দিকে আগাতে চাই। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনাকে বলতে চাই, যদি জুলাই না হতো আপনি বাংলাদেশে ফিরত আসতে পারতেন না। আমরা শিলংয়ে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ওবায়দুল কাদেরের ভাষায় কথা বলেন, সালাউদ্দিন আহমদ, আপনাকে বলতে চাই, যদি আবু সাইদরা যদি মুখ ভরা রক্ত না দিত আপনি বাংলাদেশে ফেরত আসতে পারতেন না। এই সংসদ দাঁড়িয়ে আছে হাজারো ছাত্র জনতার রক্তের উপরে। আজ এই সংসদ থেকে আপনার শেখ হাসিনার ভাষায় কথা বলবেন না, ওবায়দুল কাদেরের ভাষায় কথা বলবেন না, আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না। যদি কথা বলেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা, ইসলামী ছাত্র শিবির জুলাইয়ের দিনগুলোতে যেভাবে ফুসে উঠেছিল আবারও রাজপথে নামবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি 70% গণভোটের ফলাফল পাওয়ার পরেও এই তথাকথিত তারেক রহমানের সরকার এই রায়কে উপেক্ষা করে চলছে। আমরা চেয়েছিলাম 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকার, ছাত্রদল, যুবদল তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দর্শন করাকে অব্যাহত রেখেছে। নির্বাচনের 4 মাস যায় নাই 600 খুন, অসংখ্য বোনেদের ইজ্জতকে তারা লুণ্ঠন করেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা আপনাদেরকে বলতে চাই, ছাত্রদলের ভাইয়েরা শুনে থাকুন, কান খুলে শুনে রাখুন, আপনারা যদি দর্শন বন্ধ না করেন, চাঁদাবাজি বন্ধ না করেন, টেন্ডারবাজি বন্ধ না করেন, মাজলুম ছিলেন যদি জালিম হয়ে ওঠেন, এই বাংলার জনগণ আপনাদেরকে বাংলায় থাকতে দিবে না ইনশাআল্লাহ। সর্বশেষে বলতে চাই, 4 আগস্টে মৌলভীবাজার যখন আন্দোলন হচ্ছিল আমরা দেখেছিলাম ছাত্রলীগের গুন্ডারা, ছাত্রলীগের পান্ডারা, আওয়ামী লীগের খুনিরা, খুনি হাসিনার দূষণেরা কিভাবে লেজ গুটিয়ে পালিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজারের বিভিন্ন অলিতে গলিতে থেকে আপনারা মিছিল দিচ্ছেন, সাবধান করে দিচ্ছি, আবারও বলছি, আপনাদের নেত্রী আপনাদের দেখে নাই, নেত্রী লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। আপনাদেরকে দেখার মতো কেউ থাকবে না। বাংলার ছাত্র সমাজ যদি লাঠি হাতে নেয় পায়ের গোড়ালি থাকবে না। আমরা আপনাদেরকে ঠেঙ্গিয়ে বাংলাদেশ থেকে বের করে দিব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, সবাইকে আজকের বিক্ষোভ পরবর্তী সমাবেশে সময় দেওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।